করবে, আল্লাহ তাআলা তারা আমলনামা থেকে 10টা গুনাহকে কমায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, একবার যদি দরুদ শরীফ পাঠ করে 10টা মর্যাদা, তার বান্দা হোক কিংবা বান্দি হোক, 10টা মর্যাদা আল্লাহ তাআলা তার বান্দা এবং বান্দির বাড়ায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই তার রাসূল, তার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর প্রতি, আমার রাসূলের প্রতি যদি তোমরা ইখলাসের সাথে তোমরা যদি দরুদ শরীফ পাঠ করো, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মান সম্মান 10টা বাড়ায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। 10টা মর্যাদা, 10টা গুনাহ মাফ, 10 জায়গায় সম্মান, মর্যাদা, ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূলের শানে, রাসূলের সম্মানে, রাসূলের মানে আমাদের ঝাঁপিয়ে পড়ার, লুটিয়ে পড়ার দরকার বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা আরেকবার আল্লাহর কাছে দোয়া করি নাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যতটুকু শোনার, যতটুকু বুঝার তৌফিক দান করে, আমরা যেন আমাদের এই কোরআনের আলো দিয়ে জীবনটাকে আলোকিত করতে পারি। আল্লাহ যেন সবাইকে কবুল করুক বলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বাইরে কোনো আয়াত নিয়ে আলোচনা আজকে করব না, যেহেতু আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছে তারা এক একজন করে বক্তাকে এক একটা করে আয়াত নির্ধারণ করে দিয়েছেন। একটু আগে বড় ভাই আব্দুর রশিদ মাওলানা সাহেবের সঙ্গে আমার কথা হলো রুমের মধ্যে। তিনি আমাকে বলল, ভাই চমৎকার হয়েছে, আমাকে সূরা বানী ইসরাইল থেকে 23 নম্বর আয়াত আমাকে এর উপরে আলোচনা করতে বলেছে। এটা চমৎকার একটা উদ্যোগ, এটা একটা ভালো সাবজেক্ট ওয়ারি আলোচনা করা, যাতে কোনো বক্তা টাউটমি করতে পারে না, বাটপাড়ি করতে পারে না। অনেক বক্তারা আজকে তো এই কোরআনের মঞ্চে এসে গান বাজনা বলি আধা ঘন্টা 40 মিনিট শেষ করে, আছে না নাই বলেন? তো ভাই পরামর্শ দিল, এটা অনেক ভালো একটা উদ্যোগ, এটা খুব ভালো লাগলো। তো আমি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই সৎ উদ্যোগে এগিয়ে আসার জন্য আল্লাহ তাআলা সকল আলেমকে কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমাক আয়াতে কারিমা দেশে সূরা নাহল থেকে, সূরা নাহল থেকে, সূরা নাহলের 90 নম্বর আয়াত, এখান থেকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আল্লাহ যদি আমার স্মৃতিকে আজকে বিস্তৃত না করে, তাহলে আমি এই আয়াতের উপরে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সূরা নাহল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জিন্দিগিতে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এই সূরার আয়াতের সংখ্যা হচ্ছে 128টা আয়াত। আল্লাহু আকবার বলেন। রুকু হচ্ছে 16টা রুকু। 128টা আয়াত, রুকু হচ্ছে 16টা। এই নাহল, এই নাহলের অর্থ হচ্ছে মৌমাছি। কি মাছি? মৌমাছিকে কোনোদিন দেখেছেন? মৌমাছি। এই নাহল, এই সূরাটার নামকরণ করার মূল ঘটনার উদ্দেশ্য হলো এই, এই নাহল মৌমাছি, এই মৌমাছির থেকে যদি আরো কোনো ছোট প্রাণী, এই প্রাণীটাও আল্লাহর দাসত্ব, গোলামি করতে কখনো ভোলে না। আর আমরা কত বড় মানুষ, বিবেক আছে, স্মৃতি আছে, বুদ্ধি আছে, শরীরে তাজা তাজা রক্ত আছে, তারপরেও আমরা আল্লাহর আইন, আল্লাহর হুকুম না মেনে আমরা আমাদের মন মতো আইন বানিয়ে তৈরি করে আমরা চলি। কথা বলেন ঠিক কিনা? তা নাহলের নামকরণ করা হয়েছে এই জন্য, মৌমাছির থেকেও যদি আরো কোনো ছোট্ট ছোট্ট প্রাণী পাওয়া যায়, তারা কখনো আল্লাহ জেকের, আল্লাহর নাম ভোলে না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আন-নাহল। তো এখান থেকে আমি আপনাদের খেদমতে কত নাম্বার আয়াত জানি তেলাওয়াত করেছি? 90 নাম্বার আয়াত। আমি আবারও বলতেছি, সূরা আন-নাহল
28টা আয়াতের ভিতরে আমি আপনাদের খেদমতে 90 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের আলোকে আমাদের জীবনকে রাঙ্গানোর তৌফিক দান করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই নাহল, এই সূরাটা নাজিলের দুইটা কারণ আছে। দুইটা কারণ বলে আমি মূল আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা কারণের কথা বলেছেন। এক নাম্বার কারণটা হচ্ছে হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রইসুল মুফতিহিন বা ইসলামী আইন শাস্ত্রের প্রধান যাকে বলা হয়, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিধিবিধানের আয়াত আছে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 700-র অধিক, অর্থাৎ 700 প্লাস বিধিবিধানের আয়াত আছে, আইন কানুনের আয়াত আছে। জোরে বলেন আছে না নাই? বিধিবিধানের আয়াত আছে, আইন কানুনের আয়াত আছে। এই বিধিবিধানে দুনিয়ায় যে সমস্ত মানুষ অপরাধ করবে, এই বিধিবিধানের আয়াত, আইন কানুনের আয়াত, এই আয়াত, এই শাস্তিগুলো দুনিয়ায় যারা অপরাধ করবে, দুনিয়ায় যারা দাঙ্গা হাঙ্গামা করবে, দুনিয়ায় যারা মারামারি করবে, চুরি করবে, জেনা করবে, তাদের শাস্তি হবে আইন কানুনের আয়াত দিয়ে, বিধিবিধানের আয়াত দিয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, চোর চুরি করে কি শাস্তি হবে, ইসলামের বিধিবিধানের আয়াতে আছে। মেম্বার চেয়ারম্যান ইতিমের টাকা, বিধবার টাকা যে মেরে খায়, তার কি পানিশমেন্ট হবে, তার কি শাস্তি হবে, এটাও বিধিবিধানের আয়াতের মধ্যে আছে, আইন কানুনের আয়াতের মধ্যে আছে। চোর চুরি করবে, এই চুরির শাস্তি কি হবে, মেম্বার চেয়ারম্যান তো কোরআন খুলে দেখে না, কি শাস্তি হবে। ইসলামের বিধিবিধানের আয়াত আছে 700 প্লাস আয়াত। এখানে চোর চুরি করলে কি শাস্তি হবে, জেনাকার জেনা করলে কি শাস্তি হবে। এরপরে মেম্বার চেয়ারম্যান ইতিম বিধবার টাকা মেরে খায়, তার কি শাস্তি হবে। মেম্বার চেয়ারম্যান ভোট নাই, অবৈধভাবে ক্ষমতায় গিয়ে যে আইনগুলো পাশ করে, কোরআন হাদিসে নাই, এই আইনগুলো যে পাশ করে, তার কি শাস্তি হবে, এটাও ইসলামের বিধিবিধানে আছে না নাই? তাহলে ইসলামে বিধিবিধানের আয়াত আছে এরকম 700 প্লাস আয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন যে এই 700 আয়াতের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পারত 700 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যা বুঝিয়েছেন, আর সূরা আন-নাহলের 90 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা একই কথা বুঝিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম বোঝার জন্য, আল্লাহ তাআলা 700 আয়াতে যা বুঝিয়েছেন, সূরা আন-নাহলের একটি মাত্র আয়াত তা বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ সহজ সরল ভাবে বুঝাই, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 90 নাম্বার আয়াত, এই 90 নাম্বার আয়াতে আল্লাহ যা বুঝিয়েছেন, ওই ইসলামের বিধিবিধানের আয়াত, আইন কানুনের আয়াত 700 আয়াতে আল্লাহ তাআলা একই কথা বুঝিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পারতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পারতেন 700 আয়াত না দিয়ে একটি আয়াত দিয়ে আল্লাহ তাআলা সমাপ্ত করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা দেন নাই। যে 700 আয়াত তেলাওয়াতের মধ্যে যদি পড়ে 700 বার, তাহলে বেশি সওয়াব বান্দা বান্দি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, আই রিপিট, আবার বলছি আমি, এটা একটা এমন গ্রেটেস্ট সূরা, এটা একটা সাকসেসফুল সূরা, এমন একটা সূরা 700 আয়াত পড়ে বুঝালে যা, একটা মাত্র আয়াত সূরা নাহলের 90 নাম্বার আয়াত পড়ে বুঝালে ওই একই কথা। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদের দ্বিতীয় কথা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে নামাজের প্রকারভেদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বুঝে থাকলে কথার আওয়াজ দেবেন। বলেন তো, আমাদের মধ্যে নামাজের প্রকারভেদ আছে না নাই?
নামাজিদের প্রকারভেদ আছে। কেউ বা শুধু ঈদের নামাজি, এমন মানুষ আছে না নাই? কেউ বা শুধু জুমার নামাজি, কেউ বা শুধু জানাজার নামাজি, বলেন আছে না নাই? তাহলে নামাজিদের মধ্যে প্রকারভেদ আছে। ঈদের নামাজি, জুমার নামাজি, জানাজার নামাজি, 5 ওয়াক্ত নামাজের নামাজি, বলেন তো আছে না নাই? তাহলে নামাজিদের মধ্যে অনেক প্রকারভেদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজির মধ্যে এত প্রকারভেদ, এই নামাজি ঈদের নামাজি, এরপরে জুমার নামাজি, এরপরে জানাজার নামাজি, এরপরে আরেকজন আছে উযু ছাড়া নামাজি, বলেন আছে না নাই? এখন বলবেন উযু ছাড়া নামাজি কেমন? এক লোক মাথায় টুপি, মুখে আল্লাহর সুন্নাহ দাড়ি, এই দাড়ি রাখার পরে বাজারে গিয়েছে, ব্যাগ ধরে দেখতেছে সবাই নামাজ পড়তে যাচ্ছে, আমার বয়সের লোক সবাই তো নামাজে যাচ্ছে, আজান হয়েছে, মাগরিবের সময় ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই, কোনো কৈফত নাই। মাগরিবের সময় ফাঁকি দেওয়ার বলেন তো কোনো কৈফত আছে? মাথায় যদি থাকে টুপি, গায়ে যদি থাকে জুব্বা, আর যদি থাকে রুমাল, তাহলে বলেন তো 4 ওয়াক্ত নামাজ ফাঁকি দেওয়া যাবে? কিন্তু মাগরিবের নামাজ এমন একটা নামাজ, এই নামাজ ফাঁকি দেওয়ার কোনো উপায় আছে? মাগরিবের নামাজ ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। কারণটা কি একটু সামনে বলতেছি। ওই লোক এখন কি করবে? তার বয়সের সমবয়সীরা নামাজে যাচ্ছে, সে দাড়ি থুয়ে গেছে, মাথায় চুল পেকে গিয়েছে, মুখে দাড়ি পেকে গিয়েছে, কিন্তু তার বয়স চামড়া ঢিল হয়ে গিয়েছে, সে কিভাবে নামাজে না যায়? তো উযু নাই, আজান তো দিয়ে ফেলেছে, জামাত শুরু হয়ে গেছে, অতএব শরীর সুন্দর, কিন্তু সে গিয়ে 1 রাকাত নামাজ শেষ হওয়ার পরে গিয়ে বলছে আল্লাহু আকবার, নিয়াত বাঁধছে, উযু আছে? উযু নাই, 1 রাকাত নামাজও নাই। এরপর ইমাম যখন সালাম ফেরালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন সে ইমামের সঙ্গে সালাম ফিরালো, কারণ মাগরিবের নামাজ 3 রাকাত, সে তো জানে না। 2 রাকাত পড়ার পরে সে সালাম ফিরায় ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? উযু ছাড়া নামাজি কি অবস্থা হবে আপনারা জানেন না? উযু ছাড়া নামাজির কি অবস্থা হবে? সম্মানিত ভাইরা আমার, এজন্য নামাজিদের প্রকারভেদ আছে না নাই? ঈদের নামাজ পড়তে যায়, সারা বছর নামাজ পড়ে না, রোজা রাখে না, ঈদের নামাজে যায় নামাজি ঘাড়ে করে নিয়ে ঈদের নামাজে সামনের কাতারে যায়। কথা বলেন ঠিক কিনা? জুমার নামাজ পড়ে না, মানুষ মারা গেলে জানাজার নামাজে যায়, আছে না নাই? জালামাই বক্তব্য দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজিদের মধ্যে অনেক প্রকারভেদ আছে। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা নাহলের 90তম নাম্বার আয়াতে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হাফিজুল হাদিস আল্লামা ইমামউদ্দিন ইবনু কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিখ্যাত কিতাব, এই বিখ্যাত কিতাবের মধ্যে আল বিদায়া আন নিহায়া, এই 2টা বিখ্যাত কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা লেখেন যে আল্লাহ তাআলা এই নামাজিদের প্রকারভেদের মধ্যে যারা জুমার নামাজ আদায় করতে যায়, প্রত্যেকটা মসজিদের ইমাম প্রতি জুমার দিন কয় খুতবা হয়? 2টা খুতবা হয়। এই দ্বিতীয় খুতবায় প্রত্যেকটা ইমাম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। ইমামরা বলে, আমরা শুনি, দোয়া করে আমরা বাড়িতে আসি। কোনোদিন কোনো মুক্তাদি বলে নাই যে হুজুর আপনি
114টা সূরা থাকতে কোরআনের 6666টা আয়াত থাকতে প্রতি জুমায় আপনার কি একটা অভ্যাস হয়েছে যে আপনি সূরা নাহলের 90 নাম্বার আয়াত আপনি তেলাওয়াত করেন? কি একটা আপনার অভ্যাস আছে? আমরা কোনোদিন ইমামকে আমরা বলি নাই। কারণটা হচ্ছে, সামনে আসেন আমি বলতেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা 700 আয়াতের মধ্যে যা বলেছেন, একটা আয়াতের মধ্যে বোঝেন নাই মনে হয়। আল্লাহ তাআলা 700 আয়াতে যা বলেছেন, সূরা নাহলের 90 নাম্বার একটা আয়াতে তাই বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধজাহানের খলিফা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে পরে তিনি রাষ্ট্রীয়ভাবে একটা চিঠি পাঠালেন। প্রত্যেকটা ইমাম খতিব অর্থাৎ প্রত্যেকটা মসজিদে এক একটা করে চিঠি পাঠালেন। চিঠির মধ্যে এই আয়াতে কারিমাটা লেখা ছিল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বাধ্যতামূলক প্রত্যেকটা ইমামকে এই আয়াতটা খুতবার দ্বিতীয় খুতবা সানি খুতবায় অবশ্যই বলতে হবে। আইন পাশ হয়ে গেল, আইন জারি হয়ে গেল। প্রত্যেকটা ইমাম সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা, এই 90 নম্বর আয়াতে কারিমা পড়লেন। পড়ার পরে আয়াতের মধ্যে বুঝালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝাতে চাইলেন যে 700 আয়াতে কারিমা আয়াতে নাজিল করে আল্লাহ যা বুঝিয়েছেন, আমার উম্মতেরা এই একটা আয়াত জুমা বারে যদি স্মরণ করিয়ে দেয়, তাহলে 700 আয়াতের জুমার দিনের দ্বিতীয় খুতবার আয়াতে কারিমাটা শোনার পরে 700 আয়াতের হক পালন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখন বলেন, আমি আপনাদের সামনে আজকে 700 আয়াত বলবো না একটা আয়াত বলবো? কয়টা বলবো? 700 আয়াত বলবো? তাইলে আমি আজকে একটা আয়াতে বলবো। তাহলে কয়টা আয়াত বলা হবে? 700 আয়াত বলা হবে।